হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা নেস্টেড ইফ ফাংশনটা ইউজ করার চেষ্টা করব, যেটা আসলে ক্যালকুলেট করবে একটা স্টুডেন্টের গ্রেড। তাহলে এই যে যে 85 পেয়েছে সেই স্টুডেন্টটা আসলে কত গ্রেড পেয়েছে আমরা এটা এখানে ডিফাইন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা নেস্টেড ইফ ইউজ করব। ইফ ইকুয়াল টু ইফ, ওকে, ইফ যে এই এই সেলটা ইজ গ্রেটার দেন যদি 90 হয়, তাহলে তাহলে এ প্লাস, ওকে, এ প্লাস, ওকে, তাহলে এ প্লাস দেখাবে। আর তাহলে এ প্লাস দেখাবে। ওকে, তাহলে ইফ ইফ আমি এইটা 4 is greater than 80 হলে ধরেন আমি ধরেন এখানে ধরেন 80 হলে প্লাস, ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 হলে প্লাস। ইফ 4 is greater than 70, ওকে, 70 হলে ধরেন ওকে, কমা আবার ইফ আমরা নেস্টেড ইফ ইউজ করছি, ইফের ভিতরে ইফের ভিতরে ইফ এরকম। তাহলে ফর আবার এইটা আমি ইউজ করার চেষ্টা করব। ইফ যদি 60 হয় তাহলে কি হবে? 60 হলে ধরেন সে বি পাবে, ওকে। আবার যদি আমি চাচ্ছি যে if 4 is greater than 50, তাহলে সে সি পাবে, তাই না? তাহলে অথবা এফ পাবে। আমি এফ দিয়ে দিই যে এটার নিচে হলে এফ পাবে, ঠিক আছে। তাহলে আমার এখানে কয়টা ব্র্যাকেট দেখা যাক? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমার এখানে চারটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ওকে। তাহলে আমি এখানে চারটা ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, ওকে, চারটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে। তাহলে এই এমনি এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে এ প্লাস গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, ইকুয়াল টু 70, ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 60, গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 হলে সি, আর নাহলে এফ। 50 যদি 49 হয় তাহলে এফ পাওয়া উচিত, তাই না? তাহলে আমি এটা আমি চাচ্ছিলাম যে এইটা দিব, তাই না? 4 is greater than, আমি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে আমি যদি এন্টার দিই তাহলে এই মার্কটা এ প্লাস পেয়েছে। তাহলে আমি এখানে কিছু ভ্যালু দিই, 88, ওকে, 60, 55, 45, ওকে, 66, 23, 77, 98, ওকে। তাহলে এখানে 85 আমরা ক্রাইটেরিয়া 80 বা তার উপরে হলে এ প্লাস পাবে, তাই না? তাহলে আমি যদি এই এ প্লাসটা আমরা এখানে ধরে আমরা যদি এটা টেনে নিচে নামাই, আমরা সব ভ্যালুগুলো পাবো। কে প্লাস পেয়েছে, কে বি পেয়েছে, কে সি পেয়েছে, কে ফেল করেছে, ওকে। এই যে দেখুন 88 এ প্লাস পেয়েছে, 55 পেয়েছে সি, তাই না? যেহেতু সে 55 পেয়েছে, আমরা কি ক্রাইটেরিয়া সেট করেছিলাম? 50 অথবা তার উপরে হলে সি পাবে, 50 অথবা তার উপরে, আর 45 যে এবং তার নিজেরগুলো এফ পাবে। তাহলে 45 এফ পাইছে, 23 এফ পাইছে, 66 বি পাইছে, 77 এ পাইছে, 98 এ প্লাস পাইছে। তাহলে এই নেস্টেড ইফ ইউজ করে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে আমরা ডেটা থেকে রেজাল্ট বের করতে পারি, তাই না?
এবং এটা একটা স্মার্ট উদাহরণ। আপনি স্টুডেন্টের গ্রেড খুব ইজিলি কোন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, আপনি ধরেন 1000 স্টুডেন্ট বিভিন্ন নাম্বার পেয়েছে, আপনি জাস্ট নেস্টেড ইফ ফাংশনটা একবার এখানে ইউজ করবেন, বাকিগুলো আপনি যদি টেনে দেন এইভাবে, আমি যে টেনে দিলাম, তাহলে এই যে আমি টেনে দিলাম এইভাবে, তাহলে এই যে এইভাবে আপনি 1000টা সেল হলে 1000টা সেল টানতে পারবেন এবং এইভাবে আপনি সবগুলো স্টুডেন্টের গ্রেড ইজিলি বের করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমরা স্টুডেন্টের গ্রেড নেস্টেড ইফ ফাংশন ইউজ করে খুব ইজিলি বের করতে পারি। সো আপনারা নিজেও অ্যাপ্লাই করুন, কাজটা করতে পারছেন কিনা। প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।